ভালোবাসা শরীর খোঁজে না, খোঁজে শুধু মন। প্রেমহীন ভালোবাসা কষ্ট দেয় আজীবন। আবেগ নয়, বেগে চলো, ভুলগুলো সব শুধরে ফেলো। সুখের চেয়ে শান্তি খোঁজো, নিজের ভালো নিজেই বোঝো। আমাদের চোখের জল যাকে একদম স্পর্শ করে না, আমরা তার জন্যই কাঁদি, পাগলের মতো কাঁদি। মাঝে মাঝে মানুষের মন খারাপের পেছনে এত বেশি কারণ থাকে যে মানুষ নিজেই বুঝতে পারে না কোন কারণে সে এত কষ্ট পাচ্ছে। কে কতটা ভালো আছে তা জানতে হলে তার মুখের হাসি না দেখে তার চোখের নিচে দেখুন, কারণ ভেতরটা পুড়ে গেলে পুরো দাগ কিন্তু চোখের নিচেই পড়ে। পৃথিবীর সবচেয়ে বড় বেঈমান হলো সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। সবচেয়ে বড় স্বার্থপর হলো সুখ, যা বেশি দিন থাকে না। আর সবচেয়ে আপন হলো কষ্ট, যা সবসময় পাশে থাকে। আমি তাকে চাই যে আমাকে বুঝবে, একটু চোখের আড়াল হলেই পাগলের মতো খুঁজবে। তিনটে জিনিস কখনো ফেরানো যায় না: বলে ফেলা কথা, চলে যাওয়া সময়, আর ভেঙে যাওয়া বিশ্বাস। শিক্ষা মানুষকে আলোকিত করে, আবেগ মানুষকে নষ্ট করে, বিবেক মানুষকে বাঁচায়, আনন্দ মানুষকে হাসায়, ধৈর্য মানুষকে উন্নত করে, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। সম্মান পাওয়ার চেয়ে বেশি সুন্দর হলো অন্যকে সম্মান করতে পারা। পশুকে পশু হওয়ার জন্য চেষ্টা করতে হয় না, কিন্তু মানুষকে মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হয়। গাছের জীবন লতা পাতা, মাছের জীবন পানি, ছেলের জীবন টাকা পয়সা, আর মেয়েদের জীবন স্বামী। সত্যি কথা বলতে, ভালো লাগাটা হলো প্রেম, আর ভুলতে না পারাটা হলো ভালোবাসা। ভালোবাসা বড়ই অদ্ভুত, কাউকে দেয় পূর্ণতা, আবার কাউকে দেয় শূন্যতা। পাশে থাকার প্রতিশ্রুতি তো সবাই দেয়, কিন্তু যে প্রতিশ্রুতি না দিয়েই পাশে থেকে দেখায়, সেই আসল জীবন সঙ্গী হয়। আঁকড়ে ধরার জন্য রূপ সৌন্দর্যের প্রয়োজন পড়ে না, পাশাপাশি চলার মতো বিশ্বস্ত একটা মানুষই যথেষ্ট। ভালো তো সবাই থাকতে চায়, কিন্তু ভাগ্যটা সবাইকে সেই সুযোগ দেয় না। আমাদের জীবনটা খুব ছোট, তাই ভালোবাসা এলে তাকে আগলে রাখো, রাগ এলে তাকে দাবিয়ে রাখো, ভয় পেলে তার মুখোমুখি গিয়ে দাঁড়াও, স্মৃতি থাকলে সেগুলোকে সাজিয়ে রাখো। যাকে অবহেলা করছো সে তো একদিন এমনিতেই চলে যাবে, কিন্তু লক্ষ্য রেখো যার জন্য তাকে অবহেলা করছো সে যেন আবার তোমায় ছেড়ে চলে না যায়। মানুষ চোখের জলের মূল্য ততদিন বোঝে না যতদিন না সেটা নিজের চোখ দিয়ে বের হয়। মেয়েরা যখন কাঁদে তখন জল বের হয় চোখ থেকে, আর ছেলেরা কাঁদলে জলটা আসে একদম ভেতর থেকে। কাউকে ভালোবাসলে তার অতীত জানতে চেও না, পারলে ভালোবাসা দিয়ে তার অতীতটাকে ভুলিয়ে দিও। ধৈর্য মানুষকে উন্নত করে, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না, এমন হাসি তৈরি করো যা কখনো কষ্টের হবে না, এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না। ভালো হও, কিন্তু দুর্বল নয়। ভুলে থাকা যায়, কিন্তু ভুলে যাওয়া যায় না। পৃথিবীর সবচেয়ে আনন্দময় জিনিসগুলোর জন্য কিন্তু টাকা লাগে না, বিনামূল্যেই পাওয়া যায়। যেমন জোছনা, বৃষ্টি, মানুষের ভালোবাসা। যেদিন প্রেমিকার চোখে মায়ের মতো শাসন দেখবে আর প্রেমিকের চোখে বাবার মতো শাসন দেখবে, সেদিন তুমি বুঝে যাবে সঠিক মানুষ বেছে নিয়েছ। সম্পর্ক শেষ হলেও শেষটা যেন সুন্দর হয়, যাতে রাস্তায় দেখা হলে চোখে চোখ রেখে হাসা যায়। কষ্ট তো তখনই হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায়। সেই মানুষটার সাথে থাকো যে তোমার মধ্যে লুকিয়ে থাকা ভালো দিকগুলো খুঁজে নেয়,
যেগুলো হয়তো তুমি নিজেই কখনো খুঁজে পাওনি। কিন্তু সেই সব মানুষেরা যারা প্রতিদিন তোমায় তোমার খারাপ দিকগুলো আঙুল তুলে দেখিয়ে দিতে দুবার ভাবে না, তাদের থেকে সব বাঁধন আলগা করে বেরিয়ে এসো। কারণ সব কিছুর সাথে কম্প্রোমাইজ করা যায়, কিন্তু নিজেকে প্রতিদিন একটা ভুলে ভরা কম দামি মানুষ ভেবে জীবন চালানো যায় না। মানুষ বড়ই অদ্ভুত। ভালোবাসলে স্বপ্ন দেখাবে, পাশে থাকার ভরসা দেবে, আর একদিন ছেড়ে দিয়ে বলবে ভালো থাকিস। মধ্যবিত্তের আর কিছু থাক বা না থাক, কষ্টের রোজগারের টাকা জমিয়ে নিজের পছন্দের জিনিস কেনার তৃপ্তিটুকু আছে। যে আপনাকে ভালোবাসে না, সে কখনোই আপনাকে বুঝবে না। আপনার অনুভূতিগুলো তার কাছে মূল্যহীন। কথাটা তেতো হলেও সত্যি। তুমি যার কাছে সোজা সরল হবে, সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে। আগে মানুষের বয়স দেখে সম্মান করা হতো, আর এখন মানুষের টাকা দেখে সম্মান করা হয়। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হবে, ঠিক তেমনই যে আপনার নয়, তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে কখনো আপনার হবে না। প্রেমে দুর্বল হও, তাতে ক্ষতি নেই, তবে যার প্রতি দুর্বল তাকে বুঝতে দিলেই ক্ষতি। জীবনে কখনো মানসিকভাবে ভেঙে পড়া যাবে না। বাজ পাখি প্রায় 70 বছর বাঁচে, কিন্তু মাত্র 40 বছর পরেই বাজ পাখিকে বাঁচার জন্য জীবনে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়। ওই সময়টাতে তার শরীরের প্রধান 3টি অঙ্গ দুর্বল হয়ে পড়ে। পায়ের নখ লম্বা আর নরম হয়ে যায়, তাই তখন শিকার করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ঠোঁটটা সামনের দিকে মুড়ে যায়, ফলে খাবার খুঁটে বা ছিঁড়ে খাওয়া প্রায় বন্ধ হয়ে যায়। ডানা ভারী হয়ে যায় এবং বুকের কাছে আটকে থাকার জন্য ওড়ার ক্ষমতাও সীমিত হয়ে যায়। ফলস্বরূপ শিকার খোঁজা, ধরা ও খাওয়া তিনটেই তার কাছে মুশকিল হয়ে পড়ে। তখন তার কাছে 3টি রাস্তা থাকে: আত্মহত্যা, শকুনের মতো মৃতদেহ খাওয়া, নিজেকে পুনরস্থাপিত করা। বাজ তখন কি করে জানেন? ওই একটা উঁচু পাহাড়ে আশ্রয় নেয়, আর সেখানে বাসা বাঁধে, আর শুরু করে নতুন প্রচেষ্টা। সে প্রথম তার ঠোঁটটা পাথরে মেরে মেরে ভেঙে ফেলে। এর থেকে কঠিন যন্ত্রণা তার কাছে আর কিচ্ছু হয় না। একই রকমভাবে নখগুলো ভেঙে ফেলে, আর অপেক্ষা করে নতুন নখ আর ঠোঁট গজানোর। নখ আর ঠোঁট গজালে সে তার ডানার সমস্ত পালকগুলো ছিঁড়ে ফেলে, কষ্ট সহ্য করে, অপেক্ষা করতে থাকে নতুন পালক গজানোর। প্রায় 150 দিনের যন্ত্রণা আর প্রতীক্ষার পর সে সব নতুন করে পায় আবার সেই লম্বা উড়ান আর ক্ষিপ্রতা। এরপর সে আরও 30 বছর জীবিত থাকে, আগের মতো শক্তি আর সামর্থ্য নিয়ে। তাই যেখান থেকে শেষ, সেখান থেকেই জীবনের এক নতুন অধ্যায় শুরু করুন।